আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা শিখবো যে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। যেমন আপনি একটা পাসওয়ার্ড দিচ্ছেন, এটা এখন আপনার চেঞ্জ করার প্রয়োজন, কিংবা আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার দরকার। তো এই ক্ষেত্রে কিভাবে দিবেন? তো আজকে আমরা শিখবো যে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় কিংবা নাম চেঞ্জ করতে হয়। তো এই কারণে আমি সরাসরি চলে যাবো। আপনারা ফোন থেকেও অতি সহজে করতে পারবেন। আমি এখন কম্পিউটার থেকে দেখাচ্ছি। এটা কোনো বিষয় না, আপনাদের দেখার সুবিধার্থে আমি দেখাচ্ছি। তো এই কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যদি যাই, তো একটু সময় নেবে আর কি, নেট সমস্যা থাকলে এরকম হয়। তো আসার পরে আমরা দেখতে পাবো যে ডান পাশে যে প্রোফাইল আইকনটা আছে, এখানে যেটা জাস্ট অ্যাকাউন্টে ঢুকবো। অ্যাকাউন্টে ঢোকার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে যাবো। এখানে যাওয়ার পর সেটিংসে যাবো, যাওয়ার পর একটু ওয়েট করবো। তো আপনারা অতি সহজে এই কাজগুলো করতে পারবেন। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার আছে, এটা হলো আপনার, দেখা যায় যে আপনার পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারমিশন কিংবা ভেরিফিকেশন করা লাগে, সব এখান থেকে করতে পারবেন। জাস্ট এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরবর্তীতে এই নিচে এখানে দেখতে পারবেন এই যে আপনার এটা অ্যাকাউন্ট। আপনি যদি এখানে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে চান করতে পারবেন, বা প্রোফাইল। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস। তো এখানে এই যে চেঞ্জ পাসওয়ার্ড, টুইস্টে ভেরিফিকেশন আমার অন করা আছে, তো আপনারা এখান থেকে অন করতে পারবেন। তো আমি যদি চেঞ্জ পাসওয়ার্ডে যাই, ফেসবুকে যদি ক্লিক করি, তাহলে আমার কাছে একটা ওটিপি আসবে। 10 সেকেন্ডের মধ্যে ওটিপি দেওয়া লাগবে, যেহেতু আমি টুইস্টে ভেরিফিকেশন অন করে রাখছি। তো এই ক্ষেত্রে দেখাচ্ছে না। এখানে যদি আপনি খেয়াল করেন যে কারেক্ট পাসওয়ার্ড, আর এই দেখা যায় যে আপনি যেটা দিবেন ওই ওই পাসওয়ার্ডটা দিলে দেখা যায় যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো অতি সহজে এখানে আপনি করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পাশেই থাকুন। ধন্যবাদ।